ভোটের আগে হিংসাত্মক বক্তব্য, কর্মীদেরকে উস্কানি, দেখে নেব, মেরে ফেলবো, কেটে ফেলবো ইত্যাদি রকম ভাষণ বিজেপি নেতারা দিয়ে থাকেন। আর ভোটের পরে যখন সেই নেতা কর্মীরা ভয়ে এলাকা ছাড়েন, তখন তাদেরকে নিয়ে মরা কান্না করেন এবং কোর্টে গিয়ে হাজির হন, রাজ্যপালের কাছে হাজির হন, দিল্লিতে ধর্ণা দেবেন বলে হুমকি দেন। কিন্তু উল্টো দিকে তৃণমূল নেতাকর্মীদের উপর লাগাতার বিজেপির শুভেন্দুর যে গড়, সেই নন্দীগ্রাম বা খেজুরি কিংবা সোনাচূড়া কিংবা আপনার ধরুন ময়না ইত্যাদি জায়গাতে লাগাতার নির্বাচনের আগে থেকে যেখানে সন্ত্রাস চালিয়ে রেখেছে বিজেপির তথা শুভেন্দু বাহিনী, তাদেরকে নিয়ে কোনো রকম কথা নেই। তারা যখন এই বিষয় নিয়ে প্রতিবাদ করছেন, তখন মিডিয়াতে বলছেন যে এগুলো সব মিথ্যা, অর্থাৎ বিজেপি যা বলিবে সেটাই সত্যি। এবং হাস্যকর ব্যাপার হচ্ছে, আমাদের কলকাতা হাইকোর্টের কিছু বিচারপতি তারাও বিষয়টাকে এমন করে রেখেছেন যে তৃণমূল অভিযোগ করলে সেটাকে নাকচ করে দিচ্ছেন, বিজেপি অভিযোগ করলে সেটাকে সত্যি বলে ধরে নিচ্ছেন। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সত্যি বলে যে ধরনের জাজমেন্ট বা যে ধরনের সুরক্ষা দিচ্ছেন বিজেপি নেতাদের, যাতে পুলিশ তদন্ত করতে না পারে, এবং সেই বিজেপি যারা ষড়যন্ত্র করছে বা এই সমস্ত মিথ্যা অ্যালিগেশন লাগাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ যাতে কোনো তদন্ত করতে না পারে, তার জন্য বিচারপতিরা এই ধরনের কলকাতা হাইকোর্টের মতো কিছু বিচারপতি রয়েছে যারা সরাসরি বিজেপির হয়ে কাজ করছে। যাই হোক, তার নমুনা আমরা আগেও দেখেছি, পরিণতিও আমরা দেখেছি। কিন্তু খেজুরিতে দীর্ঘদিন ধরে আক্রান্ত হওয়া তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ কি বলেছেন তার বক্তব্য আমি শোনাবো। উল্টো দিকে আপনারা মিলিয়ে নেবেন যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছেন বলে তাদেরকে নিয়ে বিভিন্ন পার্টি পিছে রাখা, তাদেরকে নিয়ে মিডিয়ার সামনে চিৎকার করা, কাকুতি মিনতি করা, সেই বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা খুব মজাদার একটা নাটক তৈরি করেছেন। তৃণমূল নেতাকর্মীদের ভোটের আগে হুমকি দিচ্ছেন মারবেন কাটবেন বলে, আর ঠিক ভোটের পরেই তাদের নেতাকর্মীরা ভয়ে যখন এলাকা ছাড়ছেন, তখন সেই হুঙ্কার তাদের মধ্যে আর থাকছে না। তখন তারা গিয়ে কোর্টের দরজায়, রাষ্ট্রপতির দরজায়, রাজ্যপালের দরজায় গিয়ে কাকুতি মিনতি করছেন। খুব মজার না? যাই হোক, দেখুন কুণাল ঘোষ এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেছেন। তার ভিডিওটি সম্পূর্ণ দেখাবো এবং আপনার মতামত কমেন্ট বক্সে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পদযাত্রা হয়ে সভা হয়েছিল, একটা বিশাল জনসমুদ্র উত্তম বারিকের সমর্থনে খেজুরিতে পদযাত্রা করেছিল। আমি সেদিন ছিলাম, জনকা থেকে বিদ্যাপীঠ মোড়ে সভা হয়েছিল। সেদিনকার যা সভা, সেদিনকার যা মিছিল, সেদিনকে যে মানুষের স্রোত, যে ভিড়, তাতে এই আসন 100 বার তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের থাকবে। সন্ত্রাস করেছে, কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে, আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব কোথাও ঘাটতি ছিল কিনা। কিন্তু তারপরে কি সাপের 5 পা দেখেছে? বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি, কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন দিল্লিতে আপকি বার 400 পার করে হাত নাড়বেন? কি ভেবেছিলেন বাংলার মাটিতে 30 থেকে 35 বিজেপি বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে? যারা 2-1 নেতার কথায় নাচছেন, এদিকে ওদিকে হামলা করছেন, তাদের কাজ তারা করে নিয়ে চলে গেছে। কারচুপি করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, কবে বাড়ির লোক দাঁড়াবে, বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে, তার বাড়ির লোক আবার দাঁড়াবে, বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে। আপনাদের নাচাচ্ছে, বিজেপির কর্মীদের বলছি। কাদের কথায় নাচছেন? বাংলায় বিজেপি নেই। কোথায় বিজেপি? যারা বড় বড় কথা বলছিল, আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া? বিরোধী দলনেতার বিরোধিতা করছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলছে অমুক,
বিজেপির নেতারা বলছে দিল্লির নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে না এই বিজেপিতে। তাদের নেতারা বলছে। নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি। আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে। কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলে যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড় সড় ক্ষতি হয়েছে এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1 খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড় ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বে? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন, তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছে যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারা উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন 59 লক্ষ, যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের কথা বলেছেন। যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার, তৃণমূলের সরকার। কিন্তু আপনারা সমস্ত সৌজন্য, সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন। চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায়। তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে, লুটপাট করে, মারধর করে, মেয়েদের শ্লীলতাহানি করে। এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেয়া হোক। চিঠিতে মানুষের আবদার, মানুষের দাবি, মানুষের দাবি। তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 2 মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন,
কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে, একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা। চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না। আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না। কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে। যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আর একটা লিস্ট আছে, আমার কাছে আর একটা লিস্ট আছে যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে, আমার হাতে আরো কিছু লিস্ট এসছে। তার মধ্যে খুব জ্বলজ্বল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন। আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে 2 হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না। আমরা শান্তি চাই। লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1, খেজুরি ঠিকে বলছি, লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে
মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব। এটা কি করে হবে? এটা কি হবে? আর হবে? কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। কারুর নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, লিস্ট দিন, থানাকে অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি বাস বন্ধ, এইসবের কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায়, ফর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না। হবে? পরিষ্কার কথা, আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে। নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরম নয়। বীরবাহা বলেছেন, শিউলিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিউলিদির কাজ থাকলে আর একজন, বীরবাহা, কেউ না কেউ, মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিজেপির লোকদের অনুরোধ করব, এখনো সময় আছে, ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন। ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা, তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে, টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ, লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? শান্তি রাখুন, আস্থা রাখুন, আমরা সবাই আছি। যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না। বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পাক, কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মা লক্ষ্মীকে অসম্মান করবে, তৃণমূল যে করে তাকে করবে, তার চাষ বন্ধ করবে, পুকুরে বিষ ঢেলে দেবে, এইসব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। মা লক্ষ্মীর ভান্ডার কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মী মানে শুধু টাকা নয়, মা লক্ষ্মী মানে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন, দু নৌকোয় পা দিয়ে চলার দিন শেষ হয়ে। আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে।
কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলে যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল, এখন যারা বিজেপিতে গেছে, যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1, খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি, কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো, হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বেন? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা, তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন, এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন। তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছেন যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারা উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন 59 লক্ষ, যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের কথা বলেছেন। যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার, তৃণমূলের সরকার। কিন্তু আপনারা সমস্ত সৌজন্য, সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন। চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায়। তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে, লুটপাট করে, মারধর করে, মেয়েদের শ্লীলতাহানি করে। এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেয়া হোক। চিঠিতে মানুষের আবদার, মানুষের দাবি, মানুষের দাবি। তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 2 মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন, কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে,
একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা। চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না, আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না, কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে, যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন, শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আর একটা লিস্ট আছে, যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে, সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে, আমার হাতে আরো কিছু লিস্ট এসছে। তার মধ্যে খুব জ্বলজ্বল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে, ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন, আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে 2 হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না। আমরা শান্তি চাই। লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1, খেজুরি টিকে বলছি, লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস, বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির উপর
বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব। এটা কি করে হবে? এটা কি হবে? আর হবে? কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। কারুর নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, লিস্ট দিন, থানাকে অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি চাষবাস বন্ধ, এইসবের কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায়, ফর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না। হবে? পরিষ্কার কথা, আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে। নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরম নয়। বীরবাহা বলেছেন, শিউলিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিউলিদির কাজ থাকলে আর একজন, বীরবাহা, কেউ না কেউ, মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিজেপির লোকদের অনুরোধ করব, এখনো সময় আছে, ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন। ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা, তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে, টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ, লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? শান্তি রাখুন, আস্থা রাখুন, আমরা সবাই আছি। যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না। বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পাক, কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মা লক্ষ্মীকে অসম্মান করবে, তৃণমূল যে করে তাকে করবে, তার চাষ বন্ধ করবে, পুকুরে বিষ ঢেলে দেবে, এইসব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। মা লক্ষ্মীর ভান্ডার কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মী মানে শুধু টাকা নয়, মা লক্ষ্মী মানে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন, দু নৌকোয় পা দিয়ে চলার দিন শেষ হয়ে এসছে। ভালো প্রার্থীপদ শুরুর পরই এই জনকা থেকে একটা পদযাত্রা হয়ে সভা হয়েছিল, একটা বিশাল জনসমুদ্র উত্তম বারিকের সমর্থনে খেজুরিতে পদযাত্রা করেছিল। আমি সেদিন ছিলাম, জনকা থেকে বিদ্যাপীঠ মোড়ে সভা হয়েছিল। সেদিনকার যা সভা, সেদিনকার যা মিছিল, সেদিনকে যে মানুষের স্রোত,
যে ভিড়, তাতে এই আসন 100 বার তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের থাকবে। সন্ত্রাস করেছে, কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে, আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব কোথাও ঘাটতি ছিল কিনা। কিন্তু তারপরে কি সাপের 5 পা দেখেছে? বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি, কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন দিল্লিতে আপকি বার 400 পার করে হাত নাড়বেন? কি ভেবেছিলেন বাংলার মাটিতে 30 থেকে 35 বিজেপি বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে? যারা দু একজন নেতার কথায় নাচছেন, এদিকে ওদিকে হামলা করছেন, তাদের কাজ তারা করে নিয়ে চলে গেছে। কারচুপি করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে কবে বাড়ির লোক দাঁড়াবে, বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে, তার বাড়ির লোক আবার দাঁড়াবে। বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে, আপনাদের নাচাচ্ছে। বিজেপির কর্মীদের বলছি, কাদের কথায় নাচছেন? বাংলায় বিজেপি নেই। কোথায় বিজেপি? যারা বড় বড় কথা বলছিল, আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া? বিরোধী দলনেতার বিরোধিতা করছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলছে অমুক, বিজেপির নেতারা বলছে দিল্লির নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে না এই বিজেপিতে। তাদের নেতারা বলছে। নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি? আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে। কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলে যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল, এখন যারা বিজেপিতে গেছে, যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড় সড় ক্ষতি হয়েছে, এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1, খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি, কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড় ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো, হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল, আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বে? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা, তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন, এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন। তারা পরিষ্কার বলছেন
যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছে যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারা উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন 59 লক্ষ, যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের কথা বলেছেন। যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার, তৃণমূলের সরকার। কিন্তু আপনারা সমস্ত সৌজন্য, সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন। চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায়। তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে, লুটপাট করে, মারধর করে, মেয়েদের শ্লীলতাহানি করে। এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেয়া হোক। চিঠিতে মানুষের আবদার, মানুষের দাবি, মানুষের দাবি। তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 2 মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন, কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে, একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা। চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না। আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না। কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে। যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1, 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে
৬৮,৮৮৫ জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আর একটা লিস্ট আছে, যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে, সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে, আমার হাতে আরো কিছু লিস্ট এসছে। তার মধ্যে খুব জ্বলজ্বল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে, ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন, আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে টু হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না। আমরা শান্তি চাই। লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1 খেজুরিটিকে বলছি, লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা 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 সমস্ত সুবিধে পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব। এটা কি করে হবে? এটা কি হবে? আর হবে? কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। কারুর নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। লিস্ট দিন, থানাকে অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি বাস বন্ধ, এইসবের কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায়, ফর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না। হবে? পরিষ্কার কথা, আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে। নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরম নয়। বীরবাহা বলেছেন, শিউলিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিউলিদির কাজ থাকলে আর একজন, বীরবাহা, কেউ না কেউ, মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিজেপির লোকদের অনুরোধ করব, এখনো সময় আছে, ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন। ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা,
তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? শান্তি রাখুন, আস্থা রাখুন, আমরা সবাই আছি। যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না। বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পাক, কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মা লক্ষ্মীকে অসম্মান করবে, তৃণমূল যে করে তাকে করবে, তার চাষ বন্ধ করবে, পুকুরে বিষ ঢেলে দেবে, এইসব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। মা লক্ষ্মীর ভান্ডার কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মী মানে শুধু টাকা নয়, মা লক্ষ্মী মানে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন, দু নৌকোয় পা দিয়ে চলার দিন শেষ হয়ে। আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে। কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল, এখন যারা বিজেপিতে গেছে, যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1, খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি, কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো, হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল, আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বেন? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা, তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন, এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন। তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছেন যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারা উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি,
কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন 59 লক্ষ, যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের কথা বলেছেন। যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার, তৃণমূলের সরকার। কিন্তু আপনারা সমস্ত সৌজন্য, সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন। চিঠিতে পরিষ্কার লিখছেন, আমরা উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায়। তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে, লুটপাট করে, মারধর করে, মেয়েদের শ্লীলতাহানি করে। এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেয়া হোক। চিঠিতে মানুষের আবদার, মানুষের দাবি, মানুষের দাবি। তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 2 মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন, কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে, একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা। চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না। আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না। কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে। যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র SC ST ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আর একটা লিস্ট আছে, যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে
সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে, আমার হাতে আরো কিছু লিস্ট এসছে। তার মধ্যে খুব জলজল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন, আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে টু হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না। আমরা শান্তি চাই। লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1 খেজুরি টিকে বলছি, লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব। এটা কি করে হবে? এটা কি হবে? আর হবে? কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। কারুর নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। লিস্ট দিন, থানাকে অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি বাস বন্ধ, এইসবের কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায়, ফর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না। হবে? পরিষ্কার কথা, আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে। নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরম নয়। বীরবাহা বলেছেন, শিউলিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিউলিদির কাজ থাকলে আর একজন, বীরবাহা, কেউ না কেউ, মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিজেপির লোকদের অনুরোধ করব, এখনো সময় আছে। ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন। ওই দলটায় থাকবেন না। ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে। পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা, তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে, টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই?
কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? শান্তি রাখুন, আস্থা রাখুন, আমরা সবাই আছি। যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না। বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পাক, কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মা লক্ষ্মীকে অসম্মান করবে, তৃণমূল যে করে তাকে করবে, তার চাষ বন্ধ করবে, পুকুরে বিষ ঢেলে দেবে। এই সব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। মা লক্ষ্মীর ভান্ডার কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মী মানে শুধু টাকা নয়, মা লক্ষ্মী মানে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন, দু নৌকোয় পা দিয়ে চলার দিন শেষ হয়ে এসছে। ভালো প্রার্থীপদ শুরুর পরই এই জনকা থেকে একটা পদযাত্রা হয়ে সভা হয়েছিল, একটা বিশাল জনসমুদ্র উত্তম বারিকের সমর্থনে খেজুরিতে পদযাত্রা করেছিল। আমি সেদিন ছিলাম, জনকা থেকে বিদ্যাপীঠ মোড়ে সভা হয়েছিল। সেদিনকার যা সভা, সেদিনকার যা মিছিল, সেদিনকে যে মানুষের স্রোত, যে ভিড়, তাতে এই আসন 100 বার তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের থাকবে। সন্ত্রাস করেছে, কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে, আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব কোথাও ঘাটতি ছিল কিনা। কিন্তু তারপরে কি সাপের 5 পা দেখেছে? বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি, কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন দিল্লিতে আপকি বার 400 পার করে হাত নাড়বেন? কি ভেবেছিলেন বাংলার মাটিতে 30 থেকে 35 বিজেপি? বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যারা দু একজন নেতার কথায় নাচছেন, এদিকে ওদিকে হামলা করছেন, তাদের কাজ তারা করে নিয়ে চলে গেছে। কারচুপি করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, কবে বাড়ির লোক দাঁড়াবে, বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে, তার বাড়ির লোক আবার দাঁড়াবে, বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে। আপনাদের নাচাচ্ছে, বিজেপির কর্মীদের বলছি। কাদের কথায় নাচছেন? বাংলায় বিজেপি নেই। কোথায় বিজেপি? যারা বড় বড় কথা বলছিল, আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া? বিরোধী দলনেতার বিরোধিতা করছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলছে অমুক, বিজেপির নেতারা বলছে দিল্লির নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে না এই বিজেপিতে। তাদের নেতারা বলছে। নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি? আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে। কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার
লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলে যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1 খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বেন? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন, এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন। তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছে যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারা উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন 59 লক্ষ, যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের কথা বলেছেন। যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার, তৃণমূলের সরকার। কিন্তু আপনারা সমস্ত সৌজন্য, সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন। চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায়। তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে, লুটপাট করে, মারধর করে, মেয়েদের শ্লীলতাহানি করে। এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেয়া হোক। চিঠিতে মানুষের আবদার, মানুষের দাবি, মানুষের দাবি। তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 2 মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন, কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে, একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে
যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা, চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না, আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না, কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে, যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন, শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আর একটা লিস্ট আছে, আমার কাছে আর একটা লিস্ট আছে, যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে, সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে, আমার হাতে আরো কিছু লিস্ট এসছে। তার মধ্যে খুব জ্বলজ্বল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে, ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন, আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে 2 হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না। আমরা শান্তি চাই। লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1, খেজুরি 2-কে বলছি, লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব। এটা কি করে হবে? এটা কি হবে? আর হবে?
কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। কারুর নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, লিস্ট দিন, থানাকে অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি বাস বন্ধ, এইসবের কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায়, ফর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না, হবে। পরিষ্কার কথা, আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে। নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরম নয়। বীরবাহা বলেছেন, শিউলিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিউলিদির কাজ থাকলে আরেকজন, বীরবাহা, কেউ না কেউ, মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিজেপির লোকদের অনুরোধ করব, এখনো সময় আছে, ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন, ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা, তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে, টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ, লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? শান্তি রাখুন, আস্থা রাখুন, আমরা সবাই আছি। যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না। বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পাক, কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মা লক্ষ্মীকে অসম্মান করবে, তৃণমূল যে করে তাকে করবে, তার চাষ বন্ধ করবে, পুকুরে বিষ ঢেলে দেবে, এইসব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। মা লক্ষ্মীর ভান্ডার কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মী মানে শুধু টাকা নয়, মা লক্ষ্মী মানে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন, দু নৌকোয় পা দিয়ে চলার দিন শেষ হয়ে। আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে, কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার
সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে, যে হারমাদরা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। যাদের বড় সড় ক্ষতি হয়েছে, এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1 খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কিছু আমি পেয়েছি, কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড় ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হলো, হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি। বিজেপির কয়েকজন বড় বড় কথা বলছে, ভোটের আগে কত কথা। সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বেন? কেন লড়বে? কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি। তালিকা, তার সঙ্গে একটি চিঠি পেয়েছি। সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন। চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন, এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন। তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছেন যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারা উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন 59 লক্ষ, যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের কথা বলেছেন। যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার, তৃণমূলের সরকার। কিন্তু আপনারা সমস্ত সৌজন্য, সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন। চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায়। তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে, লুটপাট করে, মারধর করে, মেয়েদের শ্লীলতাহানি করে। এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেয়া হোক। চিঠিতে মানুষের আবদার, মানুষের দাবি, মানুষের দাবি। তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে 2 মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন, কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে, একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা। চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী,
বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না। আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না, কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে, যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আর একটা লিস্ট আছে, যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে, আমার হাতে আরো কিছু লিস্ট এসছে। তার মধ্যে খুব জ্বলজ্বল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন, আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে 2 হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না। আমরা শান্তি চাই। লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1, খেজুরি ঠিকে বলছি, লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির উপর, বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব। এটা কি করে হবে? এটা কি হবে? আর হবে? কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। কারুর নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। লিস্ট দিন, থানাকে অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি
চাষবাস বন্ধ, এইসব কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো ঠিকানায়, ফর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না। হবে পরিষ্কার কথা, আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে, নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরম নয়। বীরবাহা বলেছেন, শিউলিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিউলিদির কাজ থাকলে আর একজন, বীরবাহা, কেউ না কেউ, মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিজেপির লোকদের অনুরোধ করব, এখনো সময় আছে, ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন, ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা, তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে, টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ, লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? শান্তি রাখুন, আস্থা রাখুন, আমরা সবাই আছি। যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না। বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পাক, কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মা লক্ষ্মীকে অসম্মান করবে, তৃণমূল যে করে তাকে করবে, তার চাষ বন্ধ করবে, পুকুরে বিষ ঢেলে দেবে, এইসব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। মা লক্ষ্মীর ভান্ডার কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মী মানে শুধু টাকা নয়, মা লক্ষ্মী মানে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন, দু নৌকোয় পা দিয়ে চলার দিন শেষ হয়ে এসছে। ভালো